নমস্কার, আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন ভারত স্পিক্স। আপনি কি বাঙাল, মানে ওপার বাংলা থেকে এসেছেন? তাহলে কিন্তু আপনার সামনে ভয়াবহ বিপদ। যে কোনো মুহূর্তে আপনার কাছে বিপদ এসে হাজির হবে। ইতিমধ্যেই অনেকেই এই বিপদের মুখে পড়েছেন। তারা এখন দিশেহারা, ভেবে পাচ্ছেন না কি করবেন। তার উপর আপনি যদি হন সীমান্ত এলাকার বাসিন্দা, মানে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এইসব সীমান্তবর্তী জেলার যদি বাসিন্দা হন, তাহলে কিন্তু বিপদ আপনার আরও বেশি। যে কোনো মুহূর্তে এই বিপদ আপনার ঘরে ঢুকে যেতে পারে। কী সেই বিপদ? একটা নোটিশ, সরকারি নোটিশ, বিডিওর তরফ থেকে এই নোটিশ পাঠানো হচ্ছে। সেই নোটিশে লেখা থাকছে নট ইন্ডিয়ান, অর্থাৎ আপনি ভারতীয় নাগরিক নন। সেখানে বলা হচ্ছে এবার আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভারতের নাগরিক। এই অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার অভিযোগ, 26-এর ভোটের আগে চক্রান্ত করে হিন্দু ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার জন্যে সরকারি নোটিশ পাঠিয়ে বিশেষ কৌশলে ভোটার তালিকা থেকে হিন্দুদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে মতুয়া এবং দলিত সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে। সুকান্তবাবু এরকম বহু তথ্য প্রমাণ সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন। তিনি অভিযোগ করেছেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলতেন, সিএর বিরোধিতা করতেন, করে বলতেন আপনারা কেউ সিএতে আবেদন করবেন না, করলেই নাগরিকত্ব চলে যাবে। যারা আপনারা ভোট দেন, যাদের আপনার ভোটার কার্ড আছে, তারা সকলেই ভারতের নাগরিক। কিন্তু এখন বিপদ উল্টো হয়ে গেছে। এখন আপনার ভোটার তালিকা থেকে নামটাই বাদ চলে যাচ্ছে, আর আপনাকে প্রমাণ করতে বলা হচ্ছে যে আপনি ভারতের নাগরিক। এটা আপনাকে নিজেকেই প্রমাণ করতে হবে। ইতিমধ্যেই উত্তর 24 পরগনার বাগদা, বনগাঁ সহ বিভিন্ন জেলায় বহু মানুষের কাছে এই নট ইন্ডিয়ান, মানে আপনি ভারতীয় নাগরিক নয় বলে নোটিশ পাঠানো হয়েছে। সেই সব সুকান্তবাবু সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। উত্তর 24 পরগনার বাগদা বিধানসভার বাসিন্দা পলাশ বৈরাগী, তিনিও এই নোটিশ পেয়েছেন। এই নোটিশ পাওয়ার পর তিনি এখন দিশেহারা, ভাবছেন কি করে তিনি এখন নাগরিকত্বের প্রমাণ দেবেন। সুকান্তবাবু আরও অভিযোগ যে সেই সময় চক্রান্ত করে এই ওপার বাংলা থেকে আসা মানুষকে সিএতে আবেদন করতে দেননি, আর এখন তাদের ফাঁদে ফেলে বিশেষ কৌশলে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। তিনি এর আগে যখন সিএ নিয়ে আন্দোলন হয়েছিল, যখন লোকসভায় পেশ হয়েছিল, তখন যে কী পরিস্থিতি হয়েছিল সে কথাও স্মরণ করিয়ে দেন। আপনারা সকলেই জানেন সেই সময় সারা পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে উঠেছিল। ভাঙচুর, আগুন লাগানো সব কিছুই ঘটেছিল। ট্রেন ভাঙচুর হয়েছিল, স্টেশন ভাঙচুর হয়েছিল, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, এমনকি রেল লাইন উপড়ে ফেলে দেওয়া হয়েছিল। সুকান্তবাবু সেই প্রসঙ্গ তুলে ধরে বলেন, সেই সময় মুখ্যমন্ত্রী চক্রান্ত করে সংখ্যালঘু সম্প্রদায়কে উস্কে দিয়েছিলেন এবং উস্কে দিয়ে রাজ্যে একটা নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করেছিলেন। আর এখন বোঝা যাচ্ছে যে তিনি কি করতে চেয়েছিলেন।
তিনি এখন বেছে বেছে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ার পরিকল্পনা করেছেন। তো ফলে এই ঘটনা যদি হয়, এই জিনিস চলতে থাকে, তাহলে আপনার সামনে কিন্তু বড় বিপদ। যে কোনো সময় আপনার কাছে এই বিপদ পৌঁছে যেতে পারে, আর তখন আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভারতের নাগরিক। সুকান্তবাবু ইতিমধ্যেই মানে গত সোমবার সমস্ত অভিযোগ এবং তথ্য প্রমাণসহ সব নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানিয়েছেন যে আজ বড় বিপদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গবাসী এবং ওপার বাংলা থেকে আসা মানুষজন। শুধু তাই নয়, পাশাপাশি আরও একটি কাজ চলছে। একদিকে যেমন হিন্দু ভোটারদের বাদ দেওয়া হচ্ছে, অন্যদিকে বাংলাদেশের নাগরিকদেরও এই দেশের ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে। তারও প্রমাণ দিয়েছেন সুকান্তবাবু। ভোটার তালিকার ছবি সহ তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। যেমন বাংলাদেশের যশোরের বাসিন্দা শহীদুল বিশ্বাস, তার নাম রয়েছে ওই যশোর লাগোয়া বাগদায়। বাগদা হচ্ছে উত্তর 24 পরগনা জেলা। সেই বাগদা বিধানসভায় শহীদুল ইসলামের বিশ্বাসের নাম রয়েছে। সুকান্তবাবু এই প্রসঙ্গে বলেছেন, আসলে পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ করার একটা পরিকল্পনা চলছে। তাই তিনি আহ্বান জানিয়েছেন যে আপনারা আর কতদিন মুখ্যমন্ত্রীর নির্লজ্জ তোষণের ফাঁদে পড়ে থাকবেন? আপনারা জাগুন, অধিকারের জন্য লড়াই করুন এবং নিজের অধিকার পুনরুদ্ধার করুন। নমস্কার।